Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সর্বপ্রথমে অস্মদীয় শ্রী গুরু পাদ পদ্ম ओम विष्णुपाद अत्रडुन्नी स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर आतुर जुगल चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम प्रति ज्ञापन करছি। তিনি নিত্যধামে জয়যুক্ত হন, আমাদেরকে কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। আমরা যেন ভগবানের দিব্যাদি দিব্য নাম গুণকীর্তন করে নিজের জীবন জন্ম সার্থক করতে পারি। তৎসঙ্গে উপস্থিত সকল ভক্তবৃন্দ ও ভক্তিমতী মাতৃবৃন্দ, এই চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের চরণে প্রণাম নিবেদন জ্ঞাপন করছি। আপনারা সবাই জয়যুক্ত হন, আমাকে সবাই আশীর্বাদ করবেন। ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃতের যে আদি লীলা নবম পরিচ্ছেদ আমরা গতকালকে আলোচনা করেছি। আজকে আদি লীলার পরের অংশ আমরা শ্রবণ কীর্তন করব। কি শ্রবণ করেছিলাম গতকালকে? চৈতন্য মহাপ্রভু গোলকের প্রেমধন প্রেম ফল ভক্তিলতা বীজ কল্পবৃক্ষ নবদ্বীপ ধামে রোপণ করলেন। সে বৃক্ষ থেকে ফুল ফল নিজে পেরে যে ফুল যে ফল আস্বাদন করলে মানুষের তিতাব জ্বালা দুর্বৃত হয় এবং কি যে ফল অমৃত ফল পান করলে ভগবত ধামে যাওয়া যায়, সেই ফলকে বিতরণ করতে গেলেন কোন ব্যক্তি, কোন মহাপুরুষ নয়, সাক্ষাৎ ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গৌর অবতার হয়ে সে গোলকের প্রেম ফল নিজের হাতেই বিতরণ করলেন। কিন্তু করতে গিয়ে মনে একটা ভ্রম রয়ে যাচ্ছে যে কি আমি সবার কাছে পৌঁছাতে পারছি না। হে হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, অদ্বৈত প্রভু, আপনারা সবাই একত্রিত হয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে যেন আমরা প্রেম ফল বিতরণ করতে পারি। আমি সবাইকে আদেশ দিলাম, সবাইকে আদেশ করছি, আপনারা সবাই নগরে নগরে গ্রামে গ্রামে ভগবানের গোলক বৈকুণ্ঠের দিব্য ফল বিতরণ করুন। নিজের কি ইচ্ছা ছিল? আমি যদি সংসারে থাকি প্রতিটা জীবের দ্বারে দ্বারে পৌঁছাতে পারবো না, তাই কি করলেন? সপার্ষদের সঙ্গে আলোচনা করলেন, করার পরে সিদ্ধান্ত নিলেন আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সারা পৃথিবীতে পরিক্রমা করব, ভ্রমণ করব, প্রতিটা জীবকে দান করতে যাব প্রেম ফল। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী 48 বৎসর প্রকট বিহরি। শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করলেন? নবদ্বীপ ধামে। কতদিন ছিলেন? 48 বছর পৃথিবীতে তিনি ছিলেন, খুব অল্প সময়। 1407 জন্মের প্রমাণ, 1455 হইল অন্তর্ধান। 24 বছর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল তাহা কীর্তন বিলাস। মহাপ্রভু নবদ্বীপ ধামে কতদিন লীলাবিলাস করলেন? 24 বছর। 24 বছরের মধ্যে গ্রন্থ অধ্যয়ন, সংসার ধর্ম, নাম সংকীর্তন প্রচার, তার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ। 24টা বছর কমপ্লিট করার পরে 24 বছর শেষে করিয়া সন্ন্যাস, আর 24 বছর কইল লীলা চলে বাস। 24 বছর সিধা মায়াপুরে তিনি ছিলেন, বিভিন্ন লীলা বিলাস করলেন।
আর বাকি 24 বছর কোথায় কাটালেন? পুরুষোত্তম ধামে, পুরী ধামের সন্নিকটে গম্ভীরা স্থানে। তার মধ্যে 6 বছর গমনাগমন, কভু দক্ষিণ, কভু গড়, কভু বৃন্দাবন। সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পরে 6 বছর সারা ভারত ভূমি বিভিন্ন তীর্থ দর্শন করতে তিনি গিয়েছিলেন। কভু দক্ষিণ ভারতে, কভু উত্তর ভারতে, কভু বঙ্গদেশে তিনি তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলেন। আমার হৃদয় হইতে তোমার হৃদয়ে হেনা মুজি জন্মিবেন কোন মহাশয়ে। তিনি কিভাবে প্রকট হয়েছিলেন? আমার হৃদয় হইতে তোমার হৃদয়ে হেন বুঝে জন্মিবেন কোন মহাশয়। জগন্নাথ মিশ্র প্রতিদিন অনুভব করতেন, হে শচী দেবী, আমি প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মুহূর্তে অনুভব করি, মনে হয় কোন একটা জ্যোতি, গোলকের দিব্য জ্যোতি আমার হৃদয়ে পরশ করে, আমার হৃদয়কে স্পর্শ করে তোমার হৃদয়ে প্রবেশ করছে। হে শচী দেবী, আমাদের কালে কালে 6টি সন্তান নিত্যধাম গমন করেছে জন্মগ্রহণ করার পরে, কিন্তু এরপরে বিশ্বরূপ আছেন। এরপর আমি যেটা অনুভব করছি, প্রতিদিন একটা জ্যোতি আমার হৃদয়ে প্রবেশ করছে, আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে প্রবেশ করছে। হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়ে, কোন মহাশয় মনে হয় এবারে তোমার গর্ভে আবির্ভূত হবে। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। কিন্তু এইভাবে অনুভব করলেন শচী দেবীর গর্ভটা দিন দিন কলায় কলায় বড় হতে হতে 13 মাস পরিপূর্ণ হয়ে গেল। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন, জগতের শিশু 10 মাস 9 মাসের মধ্যে ভূমিষ্ঠ হয়ে জগতের আলো দর্শন করে, কিন্তু শচী তোমার গর্ভে যে মহাপুরুষ আছেন, যে জ্যোতি দিব্যাতে দিব্য জ্যোতি থেকে তোমার গর্ভে প্রকাশিত হচ্ছে, 13 মাস ধরে 13 মাস ধরে অবস্থান করছে, এখনো ভূমিষ্ঠ হচ্ছে না। কোন মহাপুরুষ তোমার গর্ভের হৃদয়ের মধ্যে তপস্যা ব্রত আছে। 1407 মাঘ যে ফাল্গুন পূর্ণমাসে সন্ধ্যা কালে হইল শুভক্ষণ। 13 মাসের সময়, 13 মাসটা কি হলো? ফাল্গুন মাস। ঠিক সন্ধ্যাবেলায় চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন যোগে, নাম সংকীর্তন প্রচারে, বিভিন্ন ভক্তের নাম সংকীর্তনের দ্বারায় শ্রী চৈতন্য মহাপ্রভু ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যাকালে সূর্যগ্রহণ ছলে তিনি আবির্ভূত হলেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, সরবর্গ অষ্টবর্গ, সর্বসুলক্ষণ। মহাপ্রভু সিংহ রাশি অবলম্বন করলেন, সিংহ লগ্ন, আকাশ তারাগণ সবাই প্রস্ফুটিত, এবং কি অষ্টসিদ্ধি ষড়সিদ্ধি যত রকমের কিছু সিদ্ধি আছে সবাইকে একত্রিত করে চৈতন্য মহাপ্রভু শুভ লক্ষণ দেখে তিনি প্রকাশিত হলেন। গৌর প্রভু দয়াময়, তারে হয় না সদয়, সেই পায় তাহার চরণ। এরকম গৌর হরি এই নবদ্বীপ ধামে সিংহ রাশি সিংহ লগ্নে জন্মগ্রহণ করলেন। এরকম গোলকের গোলকপতিকে আমরা লাভ করতে পারবো বা পারলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য এরকম গোলকপতির কাছে আমরা গোলকপতি পদানঙ্কিত
গোলকপতির পথ অনুসরণ আমরা এখনো করতে পারছি না, তার মত পথ গ্রহণ করতে পারছি না। পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। কবিরাজ গোস্বামী দুঃখ করে বলছেন, হে ভক্তগণ, গোলকপতিজি আমাদের ভুলকে লাভ করেও আমরা কেন তার চরণে শরণাপন্ন হতে পারছি না? হেন জন্ম তারও ব্যর্থ হইল, এরকম মনুষ্য জন্মটাকে আমরা ব্যর্থ করছি কেন? গোলকপতি ভগবানের চরণ শরণাপন্ন না হয়ে তার মত পথ আমরা অবলম্বন করতে পারছি না। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষয় গত পানি, জনমিয়া সেকেন্ডে রইল বাঁচি। অমৃত ধ্বনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, গোলকের বার্তা, গোলকের ধন, গোলকের প্রেম ধন, গোলকের অমৃত একটা খনি নবদ্বীপ ধামে অবস্থান করলেন, কিন্তু সেই অমৃত খনির কাছে আমার না গিয়ে বিষে পিয়া বিষ গর্ত পানি, আমরা জেনে শুনে বিষ পান করতে যাচ্ছি, জানিয়া শুনিয়া বিষ খাইন। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, রতি না জল মিল কেনে তাই। এই গোলকের প্রেম ধন মহাপ্রভু দিতে এলেন নবদ্বীপ ধামে, কিন্তু আমাদের দুর্দৈব জনমিয়া সেকেন্ডে নাম মইল। কবিরাজ গোস্বামী বলতেন, সেই মানুষ জন্মগ্রহণ করার পরে মরে যাওয়ার উচিত ছিল, এই দুর্লভ মানব জন্ম লাভ করে যখন আমি গোলকপতির কাছে পৌঁছাতে পারছি না, আমরা পায়ে হেঁটে পদব্রজে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পৌঁছাতে পারছি না, তাহলে মৃত্যুর পরে আপনি কি করে গোলক ধামে যাবেন? সেই গোলক ধামে যাওয়ার পূর্বে ভুলকে আপনাকে সরাসরি পদব্রজে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে তার মত পথ অনুসরণ করে সাধন ভজন করে জীবনটাকে সার্থক করতে হবে। মহাপ্রভু নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে বাল্য লীলা, বিভিন্ন সখাদের সঙ্গে, ব্রাহ্মণ পুত্রদের সঙ্গে লীলাবিলাস করছেন, খেলাধুলা করছেন, কিন্তু পিতা তো পিতাই হয় না। জগন্নাথ মিশ্র বুঝতে পেরেছিলেন তার চাঞ্চলন, তার আচরণ, তার বৈভব, তার বিকাশ এবং কি তার কথাবার্তার মাধ্যমে, তার পাণ্ডিত্যের দ্বারা অনুভব করতে পারলেন। তথাপিও জগন্নাথ মিশ্র বললেন, হে বন্ধুগণ, আমার সন্তান সন্তান নয়, মনে হচ্ছে কোনো মহাপুরুষ আমি অনুভব করতে পারছি, কিন্তু আমি তো পিতা। পিতার কাজ পুত্রকে শাসন করা, শিক্ষা দান করা। মিশ্র কয়ে দেব সিদ্ধি মুনি কেন নয়, যে সে বড়লোক হোক যাবে আমারও তো নয়। গ্রামবাসীগণ নিমাইয়ের জন্য পাগল হয়ে যেতেন, তাকে দর্শন করার জন্য, তার নাম সংকীর্তনের জন্য, তার পাণ্ডিত্য তিনি সর্বক্ষণ অনুভব করছেন। আমার ঘরেতে সদা সর্বদা দেবতাগণ অলক্ষিত ভাবে এসে আমার শিশুকে প্রণাম নিবেদন করছে। একদিন চৈতন্য মহাপ্রভু নিমাই বাবাকে একটা গ্রন্থ দিয়ে খেলতে চলে গেলেন। বাবা শ্রবণ করলেন, আমার শিশুর পায়ে কিন্তু নূপুর ছিল না, কিন্তু ছেলের প্রতি পদে পদে নূপুরের ধ্বনি শ্রবণ করতে পারছি। একদিন রন্ধনশালায়, গৃহ মন্দিরে, উঠোনেতে, আঙ্গিনাতে ছোট্ট ছোট্ট ভগবানের চরণ চিহ্ন অবস্থান করছে, তার মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন রয়েছে। এরকম বিভিন্ন বাল্যলীলা দর্শন করার পরে অনুভব করছেন, সচি এ আমাদের পুত্র পুত্র নয়, কোন যোগী, কোন মহাপুরুষ, কোন সিদ্ধি পুরুষ আমাদের ঘরে অবস্থান করছে, কিন্তু আমি তো পিতা।
যে সে বড় হইবে আমার তো নয়, কিন্তু আমার সন্তান তো। পুত্রের লালন শিক্ষা পিতার ধর্ম, আমি না শিখালে কইছে জানিবে ধর্ম মর্ম। কিন্তু পিতার কর্তব্য সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়া, তাকে লালন পালন করে উপযুক্ত মানুষ তৈরি করা। কিন্তু আমরা পিতা হয়ে সন্তানকে যেভাবে লালন পালন করি, তার বিনিময়ে তার পরিপ্রেক্ষিতে আমাদের দুঃখ ছাড়া কোনো সুখ প্রার্থনা করতে পারি না। কি বললেন? পিতা হয়ে পুত্রকে ধর্ম শিক্ষাটাই দিতে হবে আগে। বাহ্যিক জগতের শিক্ষাটা অটোমেটিক ভাবে আপনা থেকে পেয়ে যায়, কিন্তু ধর্ম শিক্ষা দেওয়ার মতো মানুষ জগতে খুবই কম। আপনার সন্তানকে আপনার গ্রামের কোন মানুষ ধর্ম শিক্ষা দেবে না। অধর্ম শিক্ষাটা সবাই দিতে জানে, ধর্ম শিক্ষা দিতে জানে না। মিশ্র কয়ে পুত্র কেনে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রকে শিখন। তিনি দেখতে পাচ্ছে আমার রন্ধনশালায় গৃহ মন্দিরে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন সহ ছোট ছোট চরণ চিহ্ন রয়েছে। এই চরণ চিহ্ন একমাত্র নিমাই ছাড়া আর কারো নয়। তিনি সাক্ষাৎ নারায়ণ অনুভব করছি, দর্শন করছি, কিন্তু নারায়ণ হলেও সে আমার তো নয়, তাকে আমি ধর্ম শিক্ষা দান করব। এইভাবে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু ধীরে ধীরে বড় হতে লাগলেন। কিন্তু মহাপ্রভু কেন অবতার করেছিলেন? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামে যুগে যুগে। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করার পরেই বাবার কাছে ধর্ম শিক্ষা গ্রহণ করলেন, এবং কি সারা পৃথিবীর মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার আগে নিজের মাকে ধর্ম আচরণ শিখালে, যে মা আমি তোমাকে ধর্ম শিক্ষা দান করব, এই জন্যই তোমাকে কেন্দ্র করে যেন সারা পৃথিবীর মানুষ ধর্ম আচরণ করতে পারে। গঙ্গা সাগরের কপিল দেব, ভগবান কপিল তার মাতা দেবহূতিকে ধর্ম শিক্ষা দিয়েছিলেন, অষ্টাঙ্গ যোগ শিক্ষা দিয়েছিলেন, যে মা আমাদের বেঁচে থাকতে গেলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি গ্রহণ করতে হবে, কি পরিত্যাগ করতে হবে, কার সঙ্গ করতে হবে, কার গুণকীর্তন করতে হবে, কাদের সঙ্গ করে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। বিভিন্ন রকম অষ্টাঙ্গ যোগ মাতা দেবহূতিকে শিক্ষা দিলেন কে? ভগবান কপিল দেব। এইখানে নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের মাতাকে শিক্ষা দিয়েছেন, মা তুমি যদি ধর্ম আচরণ না করো, জগতের কোন মায়, কোন মাতাজি, কোন মাতৃ যাতে ধর্ম আচরণ করতে পারবে না। কি ধর্ম? একদিন মাতা পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মরে দাও এক দান। যে মা আমি তোমার কাছে কোনোদিন কিছু প্রার্থনা করিনি, আজকে তোমার কাছে একটাই প্রার্থনা করবো, তোমার কাছে ভিক্ষা চাইবো, তুমি আমাকে প্রতিশ্রুতি দিতে হবে, আমাকে ভিক্ষা দান করতে হবে। সন্তান মায়ের কাছে কিছু চাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মহাপ্রভু কি বললেন? মা যে ভিক্ষা, যে চাওনা কোনোদিন তোমার কাছে চাইনি, আজকে সেটাই তোমার কাছে চেয়ে নিচ্ছি, যাতে করে তোমাকে নিয়ে সারা পৃথিবীর মানুষ সেই ভিক্ষা, সেই দান আমাকে দিতে পারে, এবং কি আমার কথা পালন করতে পারে। মাতা বলে তাই দিব, তুমি যা মাগিবে। প্রভু কয় একাদশীতে অন্ন না খাইবে। মা বলেন, পুত্র তোমার কি প্রয়োজন, তুমি যা আমার কাছে প্রার্থনা করবে তাই দেব। মা প্রভু বললেন, মা তুমি একাদশীতে অন্ন গ্রহণ করবে না। কেননা একাদশীতে অন্ন গ্রহণ করলে হাজার হাজার পাপ হয়ে থাকে, লক্ষ লক্ষ অপরাধ থাকে তার মধ্যে, এবং কি এই অপরাধের ফল চির ভয়ঙ্কর। আমাকে নরক যাতনা ভোগ করতে, নরক জমপুরিতে গিয়ে আমাকে জমালয়ে বাস করতে হবে। মা
তুমি একাদশীর দিন একাদশী গ্রহণ করো। একাদশীর দিনে তুমি ভাত, রুটি, গম, ভুট্টা, পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। শচী কহে না খাইব, ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। আজকে মহাপ্রভু নিজের মাকে দিয়ে ধর্ম আচরণ শিখালেন। কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন, কলিকালের ধর্ম মন্ত্র হচ্ছে নাম সংকীর্তন। আর কলিকালের জন্য শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আমরা অনেকজন অনেক রকম ব্রত আচরণ করি, সেই ব্রতগুলো না করলে আপনার কোনো অপরাধ হবে না। কেননা সব ব্রত একাদশী থেকেই উৎপত্তি। সব ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, কলিকালের জন্য বিশেষ করে। কারণ যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ একাদশীর ব্রত কথা বলতে গিয়ে তিনি বললেন, কলিকালে মানুষের জন্য শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত, যে একাদশী ব্রত পালন করলে অন্য কোনো ব্রত পালন করতে হয় না। সেই ব্রতগুলো আপনা থেকে সন্তুষ্ট হয়ে যায়, আপনাকে বরদান করতে চায়। কিন্তু একাদশী ব্রত না করলে কোনো ব্রতই আপনার কার্যকারী হবে না। হে মা, আপনি একাদশী ব্রত করুন, কেননা আপনি একাদশী ব্রত করলে আপনাকে দিয়ে সারা বিশ্বের মানুষ শিক্ষা লাভ করতে পারবে। এই বলে চৈতন্য চরিতামৃত গ্রন্থ কবিরাজ গোস্বামী এভাবে বর্ণনা করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে ধর্ম প্রচার করতে এসে সবার প্রথম মাকে দিয়ে শুরু করলেন। মায়ের সেবা করলেন, আগে মাকে দিয়ে ধর্ম আচরণ করালেন। সেই আচরণটা কাদের জন্য? সেই ভগবানের মাকে একাদশী করার কোনো প্রয়োজন ছিল না। কাদের জন্য করালেন? আমাদের জন্য। আমরা যেন সেখানে শিক্ষা লাভ করতে পারে। হে জীবগণ, তাই আপনাদের কাছে প্রার্থনা, চৈতন্য মহাপ্রভু দুটো জিনিস আমাদেরকে দান করলেন। মানব জন্য সার্থক করার জন্য সাধন ভজন করতে হবে, নাম সংকীর্তন করতে হবে, আর একাদশী ব্রত পালন করতে হবে। কার জন্য? আমরা একাদশী পালন করলে আমাদের পাপ মুক্ত হয়ে যাব, আমরা পাপ বঞ্চিত হয়ে যাব, শ্রেষ্ঠ ব্রত লাভ করতে পারবো, ভগবানের আশীর্বাদ লাভ করবো, অন্তিম কালে ভগবানের চরণ আমরা পৌঁছাতে পারবো। অতএব কিছুদিন আগে অপরা একাদশী গিয়েছে, এরপরে আসবে পাণ্ডবা নির্জলা একাদশী। আপনারা সে একাদশী নিশ্চয়ই পালন করবেন, কেননা আমরা সবাই চিরদিন বেঁচে থাকতে পারবো না। অতএব আপনি মৃত্যুবরণ করার আগে নিজেকে নিষ্পাপ করুন, পবিত্র করুন। কার মাধ্যমে? একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আর একাদশী পালনের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন, সুখী হন, আর একাদশী ব্রত পালন করুন। ভগবান নিজের মাকে দিয়ে যখন শিক্ষাটা দিলেন, মানে আমাদেরকেই শিক্ষাটা দিলেন, আমাদেরকেই করতে বললেন। অতএব আপনারা হরিনাম সংকীর্তন করুন, জপ করুন, একাদশী ব্রত পালন করুন। এটা আমার শিক্ষা নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে আমরা চৈতন্য চরিতামৃতকে কেন্দ্র করে অনুভব করতে পারছি, জানতে পারছি। এই বলে আজকে চৈতন্য চরিতামৃত এখানে বিশ্রাম। আগামী কালকে আমরা আবার আসবো। সবাইকে পুনরায় আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি। চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন, শ্রবণ করবেন, আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করে জানাবেন, যাতে করে সবাই চৈতন্য চরিতামৃতের বার্তা, চৈতন্য দেবের বার্তা আমরা সবাই শ্রবণ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।